বাংলার সবুজে ঘেরা ছোট্ট গ্রাম শালবন। চারদিকে ধানের ক্ষেত, বাঁশঝাড় আর ছোট ছোট পুকুরে ভরা গ্রামটা একসময় খুব সুখী ছিল। কিন্তু সেই বছর ভয়ঙ্কর খরা নেমে এলো। মাঠ শুকিয়ে ফেটে গেল, পুকুরের পানি কমে গেল, মানুষের ঘরে খাবারও প্রায় শেষ। সেই গ্রামেরই এক গরিব কৃষক ছিল, নাম রহিম। তার মা আর ছোট বোনকে নিয়ে ছোট্ট সংসার। সারাদিন মাঠে কাজ করেও এখন আর কিছু ফলছে না। এক সন্ধ্যায় গ্রামের চায়ের দোকানে সবাই বসে চিন্তিত মুখে কথা বলছিল। আর কয়দিন এভাবে চলবে? মানুষ না খেয়ে মরতে শুরু করবে। আমি ছোটবেলায় শুনেছিলাম জঙ্গলের কালো বটগাছের নিচে এক সাধু থাকেন। তিনি নাকি অলৌকিক শক্তির অধিকারী। ধুর, ওই জঙ্গলে গেলে মানুষ আর ফিরে আসে না। যদি গ্রামের মানুষকে বাঁচানোর উপায় থাকে, আমি সেখানে যাব। তুই পাগল নাকি? ওই জঙ্গল ভয়ঙ্কর। ভয়ে বসে থাকলে তো আমরা এমনিতেই শেষ হয়ে যাব। জীবনের কঠিনতম সময়ে ভয় পাওয়াটা স্বাভাবিক, কিন্তু সেই ভয়ের কাছে আত্মসমর্পণ করা মানেই হলো নিশ্চিত পরাজয়। রাতে বাড়িতে ফিরে রহিম তার মাকে সব বলল। বাবা, তুই ছাড়া আমাদের কে আছে? আমি ফিরে আসব মা। গ্রামের মানুষকে বাঁচাতেই হবে। পরদিন ভোরে রহিম আর জসিম জঙ্গলের পথে রওনা দিল। জঙ্গলের ভেতর ঢুকতেই চারদিক অদ্ভুত নীরব হয়ে গেল। গাছের ডালগুলো বাতাসে কাঁপছিল। দূরে শেয়ালের ডাক শোনা যাচ্ছিল। রহিম, আমার খুব ভয় লাগছে। সাহস রাখ, আমরা ভালো কাজের জন্যই এসেছি। কিছু দূর যাওয়ার পর তারা দেখতে পেল বিশাল এক কালো বটগাছ। গাছের নিচে বসে আছেন এক বৃদ্ধ সুন্দর সাধু। তোমরা এখানে কেন এসেছো? আমাদের গ্রাম খরায় শেষ হয়ে যাচ্ছে। মানুষকে বাঁচাতে চাই। সাধু কিছুক্ষণ চুপ করে রহিমের দিকে তাকিয়ে রইলেন। তারপর পকেট থেকে একটি রহস্যময় পাথর বের করলেন। এই আংটির শক্তি আছে। এটি ব্যবহার করলে তোমাদের জমিতে আবার ফসল জন্মাবে। কিন্তু মনে রেখো, প্রতিটি শক্তিরই মূল্য আছে। রহিম আংটিটি নিয়ে গ্রামে ফিরে এলো। পরদিন সকালে গ্রামের মাঝখানে দাঁড়িয়ে রহিম পাথরটি মাটিতে ছোঁয়াতেই আশ্চর্য ঘটনা ঘটল। আকাশে মেঘ জমল, বৃষ্টি শুরু হলো। কয়েকদিনের মধ্যে শুকনো মাঠ সবুজ হয়ে উঠল। গাছপালায় সবুজ পাতা আর মাঠে সবুজ ঘাসে ভরে উঠল। গ্রামের মানুষ আনন্দে চিৎকার করে উঠল এবং সবাই নাচানাচি শুরু করে দিল। আল্লাহ রহিমকে পাঠিয়েছেন আমাদের বাঁচাতে। তুই আমাদের সত্যিকারের রক্ষক। সেই থেকে শালবন গ্রামের মানুষ শিখে গেল, লোভ নয়, সাহস আর ত্যাগী মানুষের সবচেয়ে বড় শক্তি।